নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আধকপালি নিবারণ টোটকা। অর্থাৎ আধকপালি মানে হচ্ছে আপনার মাথা বা কপালের অর্ধেক অংশ প্রচণ্ড রকমভাবে যন্ত্রণা হয়, ঠিক আছে? গোটা মাথাটা নয় কিন্তু, অর্ধেক মাথা বা অর্ধেক কপাল, শুধু অর্ধেকটা আপনার যন্ত্রণা হয়। মানে এতটাই যন্ত্রণা হয় যে আপনার মাথাটা ফেটে যায়। যন্ত্রণার ওষুধ খেলেও ভালো হয় না, অমৃতাঞ্জন বাংলা বাম দিয়ে টিপলেও আপনার ভালো হয় না। মানে আপনার মাথার যে অর্ধেক অংশ বা কপালের অর্ধেক অংশ প্রচণ্ড রকমভাবে যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাকে ভালো করার জন্য কী তান্ত্রিক উপায় রয়েছে, একটা প্রাচীন উপায় আপনাকে বলে দেবো, একটা টোটকা। সেটা করতে পারলে আধকপালি যন্ত্রণার লোকটা কিন্তু ভালো হয়ে যাবে, এরকমটাই তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো শুরু করার আগে বলে রাখি যে আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা বা আলোচনা করেন এবং আধ্যাত্মিক বিষয়ের উপর বিশ্বাস ভক্তি রয়েছে, তারাই কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি। আধকপালি নিবারণের কি টোটকা বা উপায় রয়েছে দেখুন, আপনাদের স্ক্রিনে যাচ্ছে। বলছে, অনেকের মাথার বা কপালের অর্ধাংশ তীব্র যন্ত্রণা হয়, রোগী মাথা তুলতে পারে না, একে বলা হয় আধকপালি রোগ। এই রকম রোগীকে ভোরবেলা ঘুম থেকে তুলে ঘরের কাছে চৌরাস্তায় নিয়ে যাবেন, ঠিক আছে? তো রোগীকে ভোরবেলা ঘুম থেকে তুলে কোথায় নিয়ে যেতে হবে? চৌরাস্তা। চৌরাস্তা মানে চারটে দেখবেন বড় বড় রাস্তা মিশেছে যেখানটা, ছোট ছোট রাস্তা নয় কিন্তু, বড় বড়, হয় মোরাম রাস্তা বা পিচ রাস্তা বা পাকার রাস্তা, এরকম চারটে রাস্তা যেই পয়েন্টে মিশেছে সেইটাকে বলা হয় চৌরাস্তা। সেখানে নিয়ে যাবেন। সেখানে দক্ষিণ মুখে রোগীকে দাঁড় করিয়ে, দক্ষিণ মুখে দাঁড় করাবেন, ঠিক আছে? রোগীর মুখটা থাকবে দক্ষিণ দিকে। ওই পয়েন্টে দাঁড়িয়ে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখটা করবেন রোগীকে। দাঁড় করিয়ে গুড়ের ডেলা সঙ্গে নিয়ে আসতে হবে, কিন্তু গুড়ের ডেলা, দেখবেন ভেলি গুড় পাওয়া যায় না দোকানে, সেই ভেলি গুড়ের একটা ডেলা নিয়ে যাবেন সঙ্গে, ঠিক আছে? দাঁতে কেটে রাস্তার উপর থু থু করে ফেলে দেবে। তো রোগীকে বলবেন গুড়ের যে ডেলাটা আছে, ওই দক্ষিণ মুখে দাঁড়িয়েই ওই চৌরাস্তা মোড়েই গুড়ের ডালাটা দাঁতে করে কাটতে বলবেন, একটুখানি দাঁতে করে কেটে নিতে বলবেন। কেটে, ওটা কিন্তু খাবে না কিন্তু, গুড়ের ডালাটা কেটে থু থু করে ওই চৌরাস্তার উপরেই ফেলে দেবে। অবশিষ্ট গুড় কাছে থাকলে, মানে বাকি যে অবশিষ্ট গুড়টা আছে আপনার কাছে, মানে রোগীর কাছে, রোগী সেটাও রাস্তায় ফেলে দেবে, ওটাও কিন্তু খাবে না। হাতে যেটা থাকলো সেটাও ফেলে দিল, খাওয়া চলবে না। এই তান্ত্রিক প্রয়োগ আধকপালি আরোগ্য হয়। এটা করে কিন্তু চলে আসতে হবে, পেছন দিকে তাকাবেন না, সোজা চলে আসবেন ওখান থেকে। তো এই যে তান্ত্রিক প্রয়োগটা আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন, অবশ্যই আপনি পড়ে বুঝতে পেরেছেন, আর আমি যেটা বললাম বুঝেও গিয়েছেন। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও বিভিন্ন কিছু তন্ত্রমন্ত্র বা টোটকা উপায় জানতে গেলে ভিডিওটি অবশ্যই দেখবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটা করবেন, তবেই অনুমতি পাচ্ছেন গুরুর। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।